আসসালামু আলাইকুম খামারিবৃন্দু। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেটটকে আপনাদের সকলকে স্বাগতম। ভেটটকে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার হুমায়ুন কবির সবুজ স্যার। আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করব এ সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি রোগ, এফএমডি রোগ নিয়ে। তো আপনারা আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন, তাহলে এই সময়ের সবচাইতে যে গুরুত্বপূর্ণ রোগটি এটা নিয়ে অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, ভেটকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো এই সময়ের সবচাইতে ভয়ঙ্কর যে রোগটি, জি। এফএমডি রোগ, এই রোগে আমাদের যারা খামারে রয়েছে বুঝে ওঠার আগেই তার স্বপ্নটি শেষ হয়ে যায়। এই নিয়ে বিস্তারিত আমাদেরকে জানানোর চেষ্টা করুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আসলে যেটি বলেছেন যে এফএমডি বা বাংলায় যদি বলি আমাদের খুরা রোগ, এটি অর্থনৈতিকভাবে আ গরুর খামারিদের জন্য আসলে সবচেয়ে ক্ষতিকর একটি অসুখ। এফএমডি মূলত পিকরোনা ভিরিডি পরিবারের অ্যাপথোভাইরাস এর মাধ্যমে এই সংক্রমণটা ছড়ায় এবং আ সবচেয়ে যেটা ভয়ের বিষয় সেটি হলো এটি অত্যন্ত কন্টাজিয়াস, অত্যন্ত সংক্রামিত একটি আ ভাইরাস, যেটি আপনার একটা গরু থেকে আরেকটা গরুতে বা আপনার পুরো খামারে একটা গরুকে আক্রান্ত হলে পুরো খামারটাতেই ছড়িয়ে পড়ে। এটা সবচেয়ে ভীতিকর একটা দিক। কন্টাজিয়াস ডিজিজ আপনার কোনোভাবে খামারে যদি একটি গরুতেই সেটি ছড়ায়, তাহলে পুরো খামারের সব গরুকে এবং ইভেন আশেপাশে সবগুলোতে ছড়িয়ে পড়ে। এখন যদি আমরা বলি যে এটা কিভাবে ছড়াতে পারে, তাহলে এটি আক্রান্ত গরুর লালা থেকে অথবা তার নিঃশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। হ্যাঁ? তাছাড়া ব্যবহার্য যে দড়ি অথবা আমাদের যে জিনিসপত্র আমরা খামারে ব্যবহার করি, এসবের মাধ্যমেও এটা এক অ্যানিমেল থেকে আরেক অ্যানিমেলে, আরেক গরুতে ছড়াতে পারে। তো এটির ৭ টি সেরোটাইপ আছে। এটাকে কন্ট্রোল করা আরো বেশি টাফ হয়ে যায় এজন্য যে এটার ৭ টা ধরনের সেরোটাইপ আছে। এ, ও, সি, স্যাট 1, 2, 3 এবং এশিয়া 1। তো মূলত ও যে সেরোটাইপটা, এটা সারা পৃথিবীব্যাপী এই সেরোটাইপটা বিরাজমান এবং আমাদের দেশে, বাংলাদেশে এটা বেশি পাওয়া যায়। যদিও এশিয়া 1 এবং এশিয়া এটা, সেরোটাইপ এটাও পাওয়া যায় আমার দেশে। তবে সেরোটাইপ সিটা মোটামুটি পৃথিবী থেকে প্রায় ইরাডিকেটেড, মানে নির্মূলের পথে। তো সারা পৃথিবীব্যাপী এফএমডি ছড়ায় এবং আমাদের দেশে এর প্রকোপ অত্যন্ত বেশি। এখন এই রোগের লক্ষণগুলো যদি বলি, তাহলে প্রচণ্ড জ্বর থাকে, ১০৪ থেকে ৬, ৭ এরকম পর্যন্ত জ্বর আসে। মুখ দিয়ে লালা ঝরে এবং মুখের ধারে, জিহ্বায়, এই পায়ের ফাঁকে। এবং আরও একটি বিষয় যে এটা শুধুমাত্র ক্লোভেন ফুটের, যাদের হুপগুলো ২ ভাগে বিভক্ত, এই অ্যানিমেলগুলো এটাতে আক্রান্ত হয়। ঘোড়াতে কিন্তু হয় না। গরু, ছাগল, ভেড়া, মহিষ এদের ক্ষেত্রেই হয়ে থাকে মূলত। তো এই ফাঁকগুলোতেও ব্লিস্টার ফরমেশন বা ক্ষত সৃষ্টি হয়, মুখ দিয়ে লালা ঝরে, গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খেতে পারে না, প্রচণ্ড পায়ে ব্যথা অনুভব করে, হাঁটতে পারে না। হ্যাঁ? এই লক্ষণগুলো যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটি খুরা রোগে আক্রান্ত। এখন এইটা যেহেতু একটি ভাইরাল ডিজিজ এবং এটা আমি প্রথমেই বলেছি যে সবচেয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিকর একটি অসুখ। কারণ হলো দেখেন যে এর ক্ষতিকর প্রভাবে কি, কি ঘটে। এটাতে 30-80%, ৩০ থেকে ৮০% পর্যন্ত দুধ প্রোডাকশন, যদি আমার গাভী হয় সেক্ষেত্রে দুধ প্রোডাকশন কমে যায়। গাভীর প্রজনন ক্ষমতা কমে যায় এবং বুলের ক্ষেত্রেও তাই, তাদের প্রজনন ক্ষমতা লস করে। প্রচুর পরিমাণে ওয়েট লস করে, যেহেতু খাওয়া দাওয়া করতে পারে না, সেক্ষেত্রে তাদের ওজন কমে যায়। হ্যাঁ? তো একটা গরুতে যদি খুরায় আক্রান্ত হয়, তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরতে মোটামুটি তার প্রায় ৩ মাস সময় লেগে যায়। তো দেখেন, ওজন লস হওয়া মানে ১ কেজি মাংসের দাম কিন্তু আমাদের ৭০০-১,০০০ টাকা, প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। তো সেই ক্ষেত্রে
এই দীর্ঘ সময়ে এই 8-10 দিন সময় লেগে যায় প্রায় তার আবার পরবর্তী খাওয়া শুরু করতে ভালোভাবে। এই সময় তার অনেক ওজন কমে যায়। তো তাহলে তার প্রথম স্বাভাবিক অবস্থায় ফিরতে আপনার ফিড কস্ট, মেডিকেশন অনেক খরচ হয়ে যায়। এজন্য এটা ইকোনমিকভাবে অর্থনীতিক্যালি এই খুরা রোগটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর খামারের জন্য স্পেশালি। এবং যেহেতু কন্টাজিয়াস একটাতে হলে সবগুলোতেই ছড়িয়ে পড়ে, এজন্য আরও বেশি ভীতিকর একটা ব্যাপার। তো এখন খামারিদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনাদের অবশ্যই এর প্রতিকার স্বরূপ যেটা মনে রাখতে হবে, ভ্যাকসিনেশন চিকিৎসার চেয়ে প্রতিরোধী অধিক কার্যকর এবং সাশ্রয়ী। চিকিৎসার চেয়ে প্রতিরোধ। প্রতিরোধটা অধিক কার্যকর এবং সাশ্রয়ী। তাই খামারিদের প্রতি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান, পরামর্শ থাকবে যে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিনটা করিয়ে নেবেন বছরে 2 বার। এবং বাছুর গরুতে এই খুরা রোগটা টাইগার হার্ট ডিজিজ নামে পরিচিত, কারণ হাটে বাঘের ডোরা কাটা দাগের মতো একটা ছাপ পড়ে হাটে। এবং বাছুর গরুগুলো মোর্টালিটি হার, মৃত্যু হারটা অনেক বেশি হয়। তাই অবশ্যই ভ্যাকসিন আমরা করাবো। এবং আরও একটি কাজ সেটি হলো যে আমার খামারের বায়োসিকিউরিটি যে বিষয়টা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুনাশক এই ব্যবহার করলে আমরা আশা করতে পারি যে এই রোগ থেকে নির্মূল রাখা সম্ভব। আরও একটি বিষয় সেটি হলো যে নতুন কোনো গরু আমরা খামারে নিয়ে আসলে অবশ্যই সেটাকে খামারে ঢোকাবো না, 14টা দিন কোয়ারেন্টাইন শেডে আলাদা রেখে তাকে এখানে নিয়ে আসবো। দেখা গেল আমাদের হাট থেকে যে গরুগুলো কিনা হয় আমার দেশের আসপেক্টে, সেটার দ্বারাই পুরাই আক্রান্ত বেশি হয় এই গরুটা, এবং নিয়ে এসে খামারে ঢোকালে দেখা গেল সেটা থেকে আমার গোটা খামারটাই চলে যায়। তো আমার মনে হয় যে স্যার, এই কারণে আরেকটা বিষয় আপনাকে জি। প্রশ্ন করব যে আমাদের মধ্যে এখনো এই ভুল ধারণাটা রয়েছে যে আমরা প্রেগন্যান্সি অবস্থায় গরুকে ইনজেকশনের যে একটা সমস্যা, যে বলে যে ইনজেকশন করা যাবে না, এবং ভ্যাকসিনের যে বিষয়টা এটা তো আরো খারাপভাবে তারা দেখে থাকে যে প্রেগন্যান্স গাভীকে ভ্যাকসিনেশন করলে হয়তো বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে বা গাভীর কোনো ক্ষতি হতে পারে। এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটি বিষয় আপনি বলেছেন, আমি এটা স্কিপ করে ফেলেছিলাম। যাই হোক, এইটার ব্যাপারে পরামর্শ হলো যে খুরার ভ্যাকসিন, এফএমডি ভ্যাকসিন শতভাগ প্রেগনেন্সি সেফ, মানে গর্ভ অবস্থায় খুরার ভ্যাকসিন দেওয়া যাবে। ব্যবহার নিরাপদ। এবং যেহেতু আমি বললাম যে ছোট বাচ্চাটা বেশি মোর্টালিটি হয়, তাই গর্ভ অবস্থায় যদি আমরা 6 মাস পর দিই তাহলে দেখা গেল একবার দুবার না হলেও একবার সে পাবেই পাবে। গর্ভবতীকালীন সময়ে মা। তাহলে ওই বাছুরটা কিছুটা হলেও নিরাপদ। মেটারনাল ইমিউনিটি, মাতৃগর্ভ থেকেই কিছু খোরার বিষয়ে রোগ প্রতিরোধ নিয়ে বেরোলো। সুতরাং অবশ্যই খামারিদের প্রতি আমার আহ্বান থাকবে যে খুরা রোগের ভ্যাকসিন গর্ভ অবস্থায় শতভাগ নিরাপদ। অবশ্যই আপনারা বছরে 2 বার 6 মাস পর খুরার ভ্যাকসিন করাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। তো আপনারা যারা খামারি এবং যারা খামারি নন, যারা খামারি হতে চান, তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখলে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানবেন এবং অন্যকে জানতে সহযোগিতা করবেন। এবং ধন্যবাদ। আপনি চাইলে আপনার পেজেও শেয়ার করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।